আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল থেকে কিভাবে খুব সহজেই গুগল পে অ্যাকাউন্ট খুলবেন এবং তার সঙ্গে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করে ইউপিআই পিন সেট করবেন। আপনি যদি প্রথমবার গুগল পে ব্যবহার করতে চলেছেন তাহলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনার মোবাইলে গুগল পে অ্যাপটি ইনস্টল করতে হবে। গুগল পে অ্যাপটি আপনি সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য গুগল পে অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে গুগল পে অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে। এখানে যে পারমিশনগুলো চাইবে সেগুলো অ্যালাউ করে দেবেন। এরপর এখানে আপনাকে সেই মোবাইল নম্বরটি দিতে হবে যে নম্বর দিয়ে আপনি গুগল পে ব্যবহার করতে চান। মোবাইল নম্বরটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট বা ইমেল নির্বাচন করতে বলা হবে। আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে এখানে সেগুলো দেখতে পাবেন। আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল পে ব্যবহার করতে চান সেটি এখান থেকে নির্বাচন করবেন। তারপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন কিছুক্ষণ লোডিং হবে এবং আপনার মোবাইল নম্বরটি ভেরিফাই করা হবে। ভেরিফিকেশনের জন্য আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল নম্বরটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে এবং গুগল পের হোম পেজে চলে এসেছে। তবে এখানে কিন্তু গুগল পের সমস্ত ফিচার ব্যবহার করা যাবে না, যেমন টাকা পাঠানো, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা কিংবা ব্যাংক ব্যালেন্স চেক করার মতো কাজ করতে হলে প্রথমে গুগল পের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে এবং ইউপিআই পিন সেট করতে হবে। আর সেই পুরো প্রসেসটাই এখন আমি আপনাদের দেখাবো। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেকটা উৎসাহ দেয়। চলুন এবার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার প্রসেস শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন গুগল পে হোম পেজে এই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ভারতের বিভিন্ন ব্যাংকের একটি লিস্ট দেখতে পাবেন। সাধারণত পপুলার ব্যাংকগুলো উপরের দিকেই দেখতে পাওয়া যায়। এখানে যদি আপনার ব্যাংকের নাম দেখতে পান তাহলে সরাসরি সেই ব্যাংকটি সিলেক্ট করে দিতে পারেন। আর যদি উপরের দিকে আপনার ব্যাংকের নাম না থাকে তাহলে একটু নিচের দিকে এসে ব্যাংকের লিস্ট খুঁজে নিতে পারেন। এভাবেও যদি ব্যাংকের নাম খুঁজে না পান তাহলে উপরে থাকা সার্চ অপশনে আপনার ব্যাংকের নাম লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে আপনার ব্যাংকের নাম চলে আসবে, সেখান থেকে ব্যাংকটি সিলেক্ট করবেন। এরপর গুগল পে কিছু পারমিশন চাইতে পারে, যে পারমিশনগুলো চাইবে সেগুলো অ্যালাউ করে দেবেন। এখন আপনার ফোনে যদি দুটি সিম কার্ড থাকে তাহলে এখানে দুটি সিম কার্ড দেখতে পাবেন। এখানে আপনাকে সেই সিম কার্ডটি সিলেক্ট করতে হবে যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি গুগল পেতে রেজিস্টার করেছেন, এবং শুধু গুগল পেতে সেই নম্বরটি থাকলেই হবে না, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও একই মোবাইল নম্বরটি লিংক থাকতে হবে। সঠিক সিম কার্ডটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর যদি পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দেবেন। আর এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার সিম কার্ডে পর্যাপ্ত রিচার্জ বা অ্যাক্টিভ সার্ভিস থাকা জরুরি, কারণ গুগল পে আপনার সিম কার্ডটি ভেরিফাই করবে। এরপর ব্যাংকের সঙ্গে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে গুগল পে বুঝতে পারবে যে এই মোবাইল নম্বরটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা রয়েছে। ভেরিফিকেশন সফলভাবে হয়ে গেলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট গুগল পের সঙ্গে লিংক হয়ে যাবে। তবে ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়ে গেলেই কিন্তু কাজ পুরোপুরি শেষ নয়। এখন আমাদের ইউপিআই পিন তৈরি করতে হবে। আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়ে গেছে, তাই আমি এখন ব্যাক করে গুগল পের হোম পেজে চলে আসছি। ইউপিআই পিন তৈরি করার জন্য উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি গুগল পের সঙ্গে লিংক করেছেন সেই ব্যাংকের নাম দেখতে পাবেন। ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর এখানে ফরগেট ইউপিআই পিন অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখন আপনার সামনে ইউপিআই পিন তৈরি করার জন্য ভেরিফিকেশনের অপশন আসবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী এখানে ডেবিট কার্ড এবং আধার কার্ড দুটি অপশন দেখতে পাবেন। আমার ক্ষেত্রে এখানে ডেবিট কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করতে বলছে। আর আপনি যদি ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে না করে আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে চান তাহলে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই একই মোবাইল নম্বর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ আধার কার্ডে এক মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টে আরেক মোবাইল নম্বর লিঙ্ক থাকলে কিন্তু আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন তৈরি করতে পারবেন না। আর আধার কার্ডের মাধ্যমে কিভাবে ইউপিআই পিন তৈরি করবেন সেটা নিয়ে যদি আলাদা একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের চাহিদা থাকলে সেই বিষয়েও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। এখন আমার ক্ষেত্রে যেহেতু ডেবিট কার্ডের মাধ্যমে করতে বলছে
তাই এখানে আমার ডেবিট বা এটিএম কার্ডের লাস্ট 6টি সংখ্যা দিতে হবে। এর পাশাপাশি কার্ডের গায়ে থাকা এক্সপায়ারি ডেটটিও দিতে হবে। আপনার এটিএম বা ডেবিট কার্ডের সামনে সাধারণত ভ্যালিড থ্রু লেখা থাকে, সেখানে মান্থ এবং ইয়ার দেওয়া থাকে। সেই মান্থ এবং ইয়ার এখানে সঠিকভাবে এন্টার করবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে নিচে থাকা অ্যারো অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংকের তরফ থেকে একটি 6 ডিজিট ওটিপি আসবে। ওটিপি যদি গুগল পে নিজে থেকেই ডিটেক্ট করে নেয় তাহলে খুব ভালো, আর যদি অটোমেটিক্যালি ডিটেক্ট না করে তাহলে আপনি নিজে হাতে ওটিপিটি এখানে এন্টার করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এখানে আপনার এটিএম পিন দিতে বলছে। আপনি যখন এটিএম মেশিন থেকে টাকা তোলেন বা ব্যালেন্স চেক করেন তখন যে পিন ব্যবহার করেন সেই এটিএম বা ডেবিট কার্ড পিনটি এখানে দিতে হবে। এটিএম পিন দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নিউ ইউপিআই পিন তৈরি করা। এখানে আপনি নিজের পছন্দ মতো একটি ইউপিআই পিন সেট করবেন। আমার ক্ষেত্রে এখানে 4 ডিজিট ইউপিআই পিন দিতে বলছে, তবে আপনার ক্ষেত্রে ব্যাংক বা অ্যাকাউন্ট অনুযায়ী 4 ডিজিট অথবা 6 ডিজিট ইউপিআই পিন চাইতে পারে। আপনার ফোনে যত সংখ্যার পিন চাইবে ঠিক তত সংখ্যার একটি নতুন পিন সেট করবেন, তারপর নেক্সট করবেন। এবার আবার একই ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য দিতে হবে, অর্থাৎ প্রথমবার যে ইউপিআই পিন দিয়েছেন এবার একদম একই পিন আবার এন্টার করবেন। একটি সংখ্যা ভুল হলে কিন্তু পিন ম্যাচ করবে না এবং এরর দেখাতে পারে, তাই ধীরে সুস্থে সঠিক পিনটি এন্টার করবেন। সবকিছু ঠিক থাকলে ডান অপশনে ক্লিক করবেন। এখন আপনার ইউপিআই পিন সফলভাবে তৈরি হয়ে যাবে। এবার আমরা ব্যাক করে আবার গুগল পের হোম পেজে চলে আসবো। এখন গুগল পের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ইউপিআই পেমেন্ট করতে পারবেন, যেমন স্ক্যান কিউআর অপশনে ক্লিক করে ক্যামেরা পারমিশন অ্যালাউ করলে আপনি দোকান বা অন্য কোনো ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার সময় আপনার তৈরি করা ইউপিআই পিন দিতে হবে। একইভাবে ব্যাংক ব্যালেন্স চেক করার সময়ও ইউপিআই পিনের প্রয়োজন হতে পারে, আর কাউকে টাকা পাঠানোর ক্ষেত্রেও পেমেন্ট কনফার্ম করার জন্য এই ইউপিআই পিনটাই দিতে হবে। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন, কেউ যদি আপনাকে টাকা পাঠাতে চায় তাহলে টাকা রিসিভ করার জন্য কখনোই ইউপিআই পিন দিতে হয় না। কেউ যদি আপনাকে ফোন করে বা মেসেজ করে বলে টাকা পাঠাচ্ছি ইউপিআই পিন দিন, তাহলে ভুলেও আপনার ইউপিআই পিন কাউকে দেবেন না, কারণ ইউপিআই পিন হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিকিউরিটি পিন। আপনি টাকা পাঠানোর সময় বা নির্দিষ্ট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করার সময় ইউপিআই পিন দিতে পারেন, কিন্তু টাকা রিসিভ করার জন্য ইউপিআই পিন কখনোই কাউকে শেয়ার করবেন না। তাহলে বন্ধুরা, এই ছিল মোবাইল থেকে গুগল পে অ্যাকাউন্ট তৈরি করা, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা এবং ইউপিআই পিন সেট করার সম্পূর্ণ প্রসেস। আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই গুগল পে সেট করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।